এবারের মতো আইপিএল অভিযান শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের। দেশের হয়ে খেলার জন্য চেন্নাই ছেড়েছেন টাইগার পেসার। আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর। প্রথমে ৩০শে এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে। পরে ১ই মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ। গতকাল ২ মে বাংলাদেশে ফিরেছে মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম ৩টি টি-২০ ম্যাচ খেলবেন না তিনি। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত ডিসেম্বরের মিনি নিলামে ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফিরিয়েছিল চেন্নাই সুপার কিংস। আসরের মাঝপথে দল ছাড়াই পারিশ্রমিকের পুরো টাকা পাবেন না মুস্তাফিজুর। আইপিএলের নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন তিনি। তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। ১ই মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর। তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসেব হবে এই কয়েকটি ম্যাচ ধরে। নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ পারিশ্রমিক ১৪,২৮,৫৭১ রুপি। সেই হিসেবে ৯ ম্যাচে মুস্তাফিজুর পাবেন ১,২৮,৫৭,১৩৯ রুপি। অবশ্য এই পুরো টাকাটা পাচ্ছেন না তিনি। এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবে ২০%। সেক্ষেত্রে আর বাকি থাকছে ১,২,৮৫,৭১২ রুপি। অবশ্য এই টাকাটাও পুরোটা পাবেন না তিনি। আইপিএলের গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর ২০% দিতে হবে খেলোয়াড়দের সংশ্লিষ্ট বোর্ডকে। অর্থাৎ ২০% পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে ৯টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন ৪২,২৮,৫৬৫ রুপি। এর সঙ্গে অবশ্য ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে।